সবুজ লতায় ঝুলে আছে গোলাকার আনারকলি ফল। সবুজে মোড়া লতায় লতায় ঝুলছে টক মিষ্টি এই দক্ষিণ আফ্রিকার ফল। বাংলাদেশে পরিচিত এই ফল ফ্যাশন বা টং ফল নামে। দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমনই ভিন্নতা। এই ফলের স্বাদ ও গন্ধ কিছুটা দেশি কদবেলের মতো, খেতে বেশ মিষ্টি ও টক। নওগাঁর মান্দা উপজেলার শাহাপুর গ্রামের হারুনুর রশিদ কৃষিকাজে যুক্ত হয়ে গড়ে তোলেন মিশ্র ফল বাগান। তার বড় ভাই এর মূল উদ্যোক্তা। তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তার পরামর্শে ফ্যাশন ফল চাষ দেখে এই ফল চাষে আগ্রহী হন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপর চারা সংগ্রহ করে বাড়ির উঠানে 4 কাঠা জমিতে রোপণ করেন চারা। রোপণের 1 বছরের মাথায় ফলে ফলে ভরে ওঠে গোটা বাগান। পরীক্ষামূলক চাষে সফল দাবি করে আগামীতে আরো বড় পরিসরে চাষ করার কথা জানান তিনি। আমি দীর্ঘ 15 বছর যাবৎ এই মিশ্র ফল বাগানের সঙ্গে জড়িত। আমার বড় ভাই এর প্রথম উদ্যোক্তা। এর উদ্যোগে আমি বাগানটা শুরু করছি। বর্তমানে আমার এখানে মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, নতুন একটি ফল প্যাশন ফল এটা চাষ করতেছি। প্রতি কেজি 300 থেকে 400 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। খেতে খুব সুস্বাদু ও টক মিষ্টি। 300 থেকে 400 টাকা কেজি আমি বিক্রি করতেছি। খেতে টক মিষ্টি। এ থেকে যে অর্থ উপার্জন হয়, এ নিয়ে আমার সংসারটা সৈসালামতে খুব সুন্দরভাবে চলে। নতুন এই ফলের চাহিদা বাজারেও বেশ, ব্যবসায়ীরাও খুব লাভবান। আর এর চাহিদা বাজারে থাকায় ব্যবসায়ীরা ঝুঁকছে এই ফল নিতে। এই পেশার ফল নতুন আসছে, এটাও নিয়ে যাচ্ছি বাজারে, অনেক ভালো চলতেছে। এটা খেতে টক মিষ্টি আর অনেক সুস্বাদু। এই ফল চাষে রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই। জৈব সার দিয়ে কম খরচে চাষ করা যায়। বিদেশি এই ফল দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে আসছে মানুষ। আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। একটা খাইলাম, টক মিষ্টি, খুব ভালো লাগলো, সুস্বাদু ফল। আমার ছোট্ট একটা জমি আছে, ওইখানে এই ফলটা চাষ করব। আনারকলি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে দাবি করে ব্যতিক্রমী এই ফল চাষে নতুন সম্ভাবনা দেখছেন এই কৃষি কর্মকর্তা। প্যাশন ফলটা এমন একটা ফল, এটা যেহেতু হচ্ছে যে রোগ প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি বাড়ায়, এজন্য এটা মানে কৃষক পুষ্টি যেমন পাবে, উপকারীও হবে এবং এটার একটা অর্থনৈতিক গুরুত্বও রয়েছে, অর্থনৈতিকভাবে লাভবান হবে। শখের বসে আনারকলি ফল চাষ করে দারুণ সফলতা পেয়েছেন নওগাঁর মান্দার হারুনুর রশিদ নামের এই কৃষি উদ্যোক্তা। এখন বাণিজ্যিকভাবে চাষাবাদের স্বপ্ন দেখছেন তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।